আমি এম্পাওয়ারটেক এই যাত্রায় যখন যাত্রা শুরু করেছিল নারায়ণপুর লায়লা কবির কলেজ হলরুমে, তখন থেকে আমি এই এম্পাওয়ারটেকের সাথে জড়িত। যদিও বা এই ক্যাম্পাসে আসার পরে আমার তেমন একটা এখানে আসা হয়নি। তোমরা জানো এম্পাওয়ারটেক একাডেমিটা প্রতিষ্ঠা করেছেন জনাব তাসনিয়া ইসরার রহমান। এই নানুপুরের তথা গ্রামের একটি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণের জন্য, অর্থাৎ তোমরা যারা বাস্তবমুখী জ্ঞান অর্জনের জন্য তিনি সুদূর হংকংয়ে থেকে এই গ্রামের জন্য উনি চিন্তা করেছেন, তোমাদের জন্য উনি চিন্তা করেছেন। আজকে তোমরা দীর্ঘ 3 মাস বা 4 মাস প্রশিক্ষণ শেষে একটি ধাপ অতিক্রম করতে যাচ্ছ। তোমরা যারা আজকে যে রেজাল্ট পাবলিশড হবে সেখানে যারা উত্তীর্ণ হবে তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি অগ্রিম। আর যারা উত্তীর্ণ হবে না আমি তাদেরকে বলবো তোমরা তোমাদের জন্য এম্পাওয়ারটেক আবারও তোমাদের জন্য দরজা খোলা রাখবে, তোমাদেরকে নিয়ে চিন্তা করতেছেন। তোমাদের আবারও এই কোর্সটা চালু করবে যাতে তোমরা ফাইনালি কোডিংয়ে যেতে পারো। এই তাসনিয়া ইসরার রহমান ওনার চিন্তা হচ্ছে তোমরা শুধুমাত্র কম্পিউটার শিখবে তা না, যেটা আমরা সাধারণত তোমরা এখন যে কাজটা করলে, যে প্রশিক্ষণটা এখন নিলে সেটা হচ্ছে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ। এটা সাধারণত আমরা সবাই কম বেশি জানি বা শেখা হয়। ওনার স্বপ্ন হচ্ছে কিন্তু কোডিং শেখা। তো তোমরা কোডিং শেখার দ্বার প্রান্তে এসে পৌঁছেছো যারা আজকে উত্তীর্ণ হবে। যারা উত্তীর্ণ হবে নাও তারা 2 দিন পরে হলেও ইনশাল্লাহ তোমরা কোডিং শিখতে পারবে। তো তোমরা আশা করি কোডিংটা কি জানো। কোডিং হচ্ছে প্রোগ্রামিং এর একটা বিষয়, যেটা আসলে আমরা আমাদের ঘরে বসে কোডিং এর মাধ্যমে আমরা বিদেশের বিভিন্ন ইয়াতে কাজ করে আমরা উপার্জন করব, দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করব। এই কোডিংটা হচ্ছে তুমি যে একাডেমিক যে পড়াশোনা করতেছো, এই পড়াশোনা করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তুমি ব্যাংকার হবে। এই লাইনটা কিন্তু বেশ কম্পিটিশন। আমাদের যেহেতু জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক কম। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বেশি কম্পিটিশন হয়। এক একটা আসনের বিপরীতে 50 জন 60 জন এরকম ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে হয়। সবার সুযোগ হয় না উচ্চশিক্ষার জন্য। এবং পরবর্তীতে গিয়ে তুমি যখন চাকরি ক্ষেত্রে যাবে সেখানে গিয়ে আরো বেশি কম্পিটিশন। তুমি ব্যাংকার হবে, তুমি বিসিএস ক্যাডার হবে, শিক্ষক হবে, সেখানে অনেক বেশি কম্পিটিশন। কিন্তু বর্তমান আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, তুমি এই যে কোডিং বা প্রোগ্রামিং এর মাধ্যমে তুমি ঘরে বসেই কম্পিউটারগুলো শিখে ঘরে বসেই তুমি বহির্বিশ্বের সাথে তুমি কাজ করে সহজেই তোমার কেরিয়ারটা অপেক্ষাকৃত সহজেই তুমি তোমার কেরিয়ার বিল্ড আপ করতে পারবে। এতে তুমি নিজেও উপকৃত হবে, তোমার পরিবার প্রতিষ্ঠিত হবে এবং তুমি এটা দেশের জন্য, সমাজের জন্য বিশাল ভূমিকা রাখবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে। তুমি জানো আমাদের দেশ হচ্ছে 3য় বিশ্বের একটি দেশ, অনুন্নত একটা দেশ, ঠিক আছে। এখানে জনসংখ্যা অনেক বেশি। আমরা তাহলে বিশ্ব দরবারে যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে যাই তাহলে আমাদের কৃষিতে ডেভেলপ করতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। এগুলার অনেকগুলা মানে ওই যে সম্ভাবনাগুলো অনেক কম। কিন্তু আমরা যদি এই প্রযুক্তি খাতে, তথ্য প্রযুক্তি খাতে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা বিশ্বের সাথে এটা তাল মিলিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থাটা পরিবর্তন করতে পারবো। আর আমি আগেও বলেছি এখানে অন্য যে আমাদের একাডেমিক যে কেরিয়ার, সেখানে কিন্তু A+ পাওয়া একটা ব্যাপার আছে। অনেকে A+ পায় বা 4 পয়েন্ট পায়, ভালো রেজাল্ট করতে হয়। স্যাররা সবসময় আমরা দেখে থাকি যারা ভালো থাকে, প্রাইমারিতে যারা ভালো থাকে তারাই হাই স্কুলে ভালো হয়, তারাই আবার কলেজে গিয়েও ভালো হয়, বিশ্ববিদ্যালয়ে ভালো হয়। তাহলে এরা শুধু ভালোদের জন্য, এই একাডেমিক পড়াশোনাটা শুধু কাদের জন্য? যারা ভালো এরাই। এখানে অনেক প্রেশার। তুমি A+ না পেলে তোমার স্যার তোমাকে বকা দেন বা মন খারাপ করেন, তোমার পরিবার মন খারাপ করে, ঠিক আছে, A+ না পেলে। অথবা তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স না পেলে তুমি সেখানেও তুমি ভোগো, তোমার পরিবার ভোগে, তোমার স্যাররাও ভোগেন এটার জন্য। কিন্তু এই সেক্টরটা এমন একটা সেক্টর, তুমি পড়াশোনায় A+ না পেয়ে, ভালো কোনো জায়গায় পড়াশোনা না করেও, পড়াশোনা তো করতে হবে বাট তোমাকে এমন না যে তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, কিন্তু তুমি খুব ভালো একটা কেরিয়ার তুমি এখান থেকে করতে পারবে। তো আমাদের তাসনিয়া ইসরার রহমান, আতিক হায়দার চৌধুরী, ওনাদের পরিবার তোমাদের জন্য, এই নানুপুরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটা করে গেছেন। আমার শ্রদ্ধেয় স্যার
শওকত স্যার অনেক সুন্দর করে বলে গেছেন যে দানের মধ্যে সবচেয়ে বড় দান হচ্ছে কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। আমি সাইফুডসের একটা অ্যাডকে নকল করে তোমাদের সামনে বলতেছি। এটা হচ্ছে উনি বলে থাকেন কাউকে একটা মাছ দান করার চাইতে কাউকে মাছ ধরতে শিখিয়ে দেয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড়। কাউকে আমি একটা মাছ দান করলাম, সে একবেলা খেলো মাছটা, কিন্তু কাউকে আমি কি করলাম, মাছটা ধরে কিভাবে খেতে হয় সেটা শিখিয়ে দিলাম, তাহলে সে প্রতিদিনই মাছ ধরে খেতে পারবে। তো আমাদের এখানে এম্পাওয়ার টেকের থেকে যে উদ্যোগটা নিয়ে হয়েছে আসলে এই ধরনেরই ব্যাপার। তোমাকে মাছ ধরে খাওয়ার যে প্রক্রিয়া, ধরার যে প্রক্রিয়া, এটাই শেখানোর চেষ্টা। তো তাসনিয়া ইসরার রহমান বা ওনার পরিবার, ওনার দাদা আফাজুর রহমান, স্কোয়াড্রন লিডার আফাজুর রহমান, উনি এই এলাকার জন্য অনেক ভূমিকা রেখে গেছেন। ঠিক আছে, উনি তোমরা জানো স্কোয়াড্রন লিডার মানে অনেক কিছু, প্রথম বাঙালি মুসলিম স্কোয়াড্রন লিডার উনি। তারপর উনি পরে স্টিল মিলে একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তখন তিনি ফটিকছড়ির অনেক মানুষকে অনেক চাকরি দিয়েছেন। সেই সুবাদে ওনারই সন্তান, ওনারই নাতনি তাসনিয়া ইসরার রহমান আজকে তোমাদের আমাদের এই ফটিকছড়ির শিক্ষার্থীদের নিয়ে উনি কাজ করতেছেন। পাশাপাশি ওনার পরিবারকে, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এম্পাওয়ার টেক একাডেমির উপদেষ্টাবৃন্দকে,